বর্তমানে পার্বত্য রাজ্য ত্রিপুরা থেকে বিপুল পরিমাণে গাঁজা বহিরাজ্যে পাচার হচ্ছে। রেলপথের সাথে পাল্লা দিয়ে সড়কপথে শুকনো গাঁজা পাচার করা হচ্ছে। ইদানিংকালে পুরুষদের সঙ্গে মহিলারাও পাচার বাণিজ্যে হাত পাকা করছে। এদিকে যেমন নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগানকে চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা তাদের পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে, অন্যদিকে রাজ্য পুলিশও হাত গুটিয়ে বসে নেই। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন থানায় প্রতিদিন গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী আটক, তারই প্রমাণ আমবাসা থানা এলাকায় জাতীয় সড়কে দুটি নাকা পয়েন্ট রয়েছে। একটি বেত বাগান এলাকায়, অন্যটি উপনগর এলাকায়। আগরতলা থেকে আমবাসা হয়ে বহিরাজ্যে আসা যাওয়ার সময় উপনগর এবং বেত বাগান এলাকায় ছোট বড় সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হয়। এদিকে বর্তমানে নেশা কারবারিরা আগরতলা গন্ডাছড়া ভায়া আমবাসা সড়ক বেছে নিয়েছে নেশা সামগ্রী পাচার করার জন্য। গত শনিবার হরিণছড়া এলাকায় ১৬ লক্ষাধিক টাকার গাঁজা আটক করার পর ২ নাকা পয়েন্ট এ কর্মরত থাকা পুলিশ এবং এসপিওদের যৌথ অভিযানে মঙ্গলবার ফের ৮ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ চালককে আটক করে। বিবরণে জানা যায়, গন্ডাছড়া হয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার পথে আমবাসার জাতীয় সড়ক উপনগর নাকা পয়েন্টে ধরা পড়ে গাঁজা বোঝাই একটি বিলাসবহুল গাড়ি। WB02AH ৩১৭২ নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে নাকা পয়েন্টের পুলিশ কর্মীরা শুকনো গাঁজা উদ্ধার করে সঙ্গে গাড়ির চালক বিজন দাস বয়স ২৩কে আটক করা হয়। তার বাড়ি উদয়পুর জামজুড়ি এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ৮ লক্ষাধিক টাকা বলে জানা যায়। এদিকে ধৃত চালক বিজন দাসকে বুধবার রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে আমবাসা থানার পুলিশ।